ওটা ধুবেন না তাই বলতে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই লাইভ ক্যানভাস। আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সকাল সকাল একটু বাইরে বের হয়েছি। আজকাল একটু বেশি বাইরে বের হওয়া লাগছে, তো চিন্তা করছি আর বেশি বাইরে যাব না, কারণ এখন করোনার পরিস্থিতি আবার খারাপ হয়ে উঠছে। তো যেতে পথে কদবেল দেখেছি, অর্ধেক রিক্সা পার হয়ে অনেক দূর চলে গেছি, তারপরেও আবার রিক্সা ব্যাক করে এসেছি। যেই কাজে যাচ্ছিলাম সেই কাজে না গিয়ে কদবেল কিনতে চলে এসেছি। এটাই হচ্ছে আমরা মেয়ে মানুষ, কদবেল দেখলে আসলে আমার মাথা ঠিক থাকে না। তো এত কনফিউজড হয়ে গেছি এতগুলো কদবেল দেখে যে আমি লোকটাকে বারে বারে কনফিউজ করছি, এটা দেন ওটা দেন। আসলে সে যেটা ধরেছে সেটাই হয়তো বা ভালো, তো আমার মনে হচ্ছে যে সে আমাকে ছোটটা দেওয়ার চেষ্টা করছে। তো কদবেল কেনা শেষ, এখন একটু যে কাজে এসেছি সেই কাজে আসলাম। বুথের থেকে টাকা তোলার পরে এখন গেলাম হচ্ছে দোকানে, বেবি শপে একটা। তো বাচ্চাদের ড্রেস দেখতে আমার যে এত ভালো লাগে কি বলবো, বিভিন্ন ডিজাইনের রং বেরঙের ড্রেস, ছোট ছোট জুতাগুলো এত কিউট লাগে আমার কাছে যে মানে কি বলবো আপনাদেরকে। ড্রেসগুলো আমি শুধু মুগ্ধ হয়েই দেখি, এত সুন্দর লাগে, মনে হয় পুতুল খেলার ড্রেসের মতন আর কি। তো যাই হোক, মেয়ের জন্য দুইটা ড্রেস কিনবো। এত ড্রেসে আমি কনফিউজড হয়ে গেছি আমি কোনটা কিনবো। আসলে অনেক কিছুর মধ্যে মানে বাছাই করে নেওয়াটা খুবই টাফ ব্যাপার। অল্প কিছুর মধ্যে বাছাই করা যায়, কিন্তু অনেক সুন্দর জিনিসের মধ্যে একটা বেছে নেওয়া অনেক বেশি টাফ হয়ে যায়, তাই না? তো যাই হোক, খুঁজে খুঁজে ঘুরে ঘুরে মেয়ের জন্য ড্রেস চয়েস করছি। তো সাথেই থাকুন আপনারা আমার। তো বাচ্চাদের জুতাগুলো দেখেন কি কিউট, মনে হয় যে এগুলো সব নিয়ে এসে একটা শোকেসে সাজিয়ে রাখি। আমার এত ভালো লাগে, এত ছোট ছোট সুন্দর সুন্দর জুতা। তো এগুলোও দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, এগুলো আমার প্রয়োজন নেই, তারপরেও দেখছিলাম। তো বের হয়ে বাইরে কাপড় কেনার পরে বের হয়ে বাইরে দেখি এরকম জুতা এগুলো বিক্রি করে আর কি। তো এগুলোও দেখতে ভালো লাগলো, তাই ভিডিও করে ফেললাম। এই যে এই যে লুক এট মি। তো বাসায় আসার পরে মেয়েটাকে একটা ড্রেস পরালাম। আসলে এগুলো ওর ঘরে পরার জন্য এই ড্রেসগুলো কিনেছি, হালকা পাতলা জামা। তো এগুলো ঘরে পরবে, তো এই জন্যই কিনে এনেছি। তো ড্রেস দুটো মোটামুটি খারাপ হয় নাই, ভালো হয়েছে, মেয়েও চয়েস করেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি যদি ছোট হতাম তাহলে আমি এই জামাগুলো পরে ফেলতাম। একটু দুষ্টুমি করলাম আর কি। তো দুপুরে একটু ফুচকা এনেছিলাম, বাসার সবাই মিলে আর কি ফুচকা খাচ্ছি। আর এই ছোট ছোট ফুচকাগুলো কিন্তু বেশি মজা ওই বড় বড় দোকানের ফুচকার চাইতে। স্কুলের সামনে যে ছোট ছোট ফুচকা বিক্রি হয়, এই ফুচকা খাওয়ার কিন্তু অনেক ভিড় হয়ে যায়। তো এই ফুচকা আনলাম। তো এই বাচ্চারা, ওরা তো স্কুলের ওখানে খায়, তো ওদেরও খুব মজা পাচ্ছে, ওরাও খুব মজা করে খাচ্ছে। তো সবাই একটু ফুচকা খাচ্ছি মজা করে। আমার মেয়েটা আবার টকের বাটিটা নিয়ে টানাটানি করছে। সবাই ফুচকা খাবে, ও টক নিয়ে বসে গেছে, টকটাও কাউকে খেতে দেবে না। তো এই নিয়েও মোটামুটি একটা যুদ্ধ হয়ে গেছে। তো ফুচকা খাওয়ার পরে রান্না করতে চলে যাব। আজকে রান্না করব হচ্ছে মুরগির ডানা, কলিজা, তারপরে গলা, পা যেগুলো থাকে আর কি, সেই অংশগুলো দিয়েই আর কি বুটের ডাল রান্না করব। আর এই ডানা পাখনা দিয়ে রান্না করলে কিন্তু মুরগির বা হাঁসের যাই একটারই হোক, বুটের ডাল দিয়ে কিন্তু খুবই মজা লাগে খেতে, খুবই সুস্বাদু হয়।
তো প্রথমে মাংস যেভাবে রান্না করে অ্যাজ ইউজুয়াল সব মশলা দিয়ে আমি ওই মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, খুব ভালোভাবে রান্না করে নিয়েছি প্রায় 5-10 মিনিট, যাতে ওইটা সেদ্ধ হয়ে যায় মোটামুটি। তো ওইটা কষানো হয়ে গেছে, এখন আমি ভিজিয়ে রাখা বুটের ডাল দিয়ে দিলাম, দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নেব ওই মশলার সাথে। কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে 2-3 সিটি দিয়ে নেব। প্রেশার কুকারে রান্না করার এইটাই হচ্ছে সুবিধা, 1-2 সিটি দিলেই কিন্তু মাংস বা বুটের ডাল খুব সহজে রান্না করে ফেলা যায়। আবার বুটের ডাল দেখা যাচ্ছে কড়াইয়ে রান্না করলে অনেকক্ষণ লাগে, সময় লাগে যে সেদ্ধ হতে ডালটা, বা অনেক সময় সেদ্ধ হতে চায় না। তো এইভাবে আমি এখন রান্না করে নিব। তো কষিয়ে নিচ্ছি, আমি আগে ভালোভাবে কষাবো। তো ভালোভাবে যদি কষান ডালটা মাংসের সাথে, তাহলে কিন্তু বুটের ডালের স্বাদটা বেশি ভালো হয়। তো এখন সিটি দিয়ে নেব, 2টা বা 3টা সিটি দিয়ে নিলেই যথেষ্ট। তো আমার বুটের ডাল রান্না হয়ে গেছে, এখন সবাই মজা করে লাঞ্চ করব। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ব্লগ ভালো লাগলে দর্শক অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই পরিবারের সাথে ভালোবাসায় থাকবেন। আর এখন একটু করোনার সময় একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। তো একটা জিনিস মনে রাখবেন, সাবধানের কিন্তু মার নেই। আপনি যদি সাবধানে থাকেন তাহলে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন। তো সবাইকে বিদায় জানাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।